আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে আলুর চাহিদা দিন দিন বাড়ছে, ফলে শিল্পে ব্যবহারযোগ্য আলুর বিভিন্ন জাতের বীজ উৎপাদন করছেন আলু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, আলু রফতানি বাড়াতে হলে শিল্পে ব্যবহারযোগ্য আলু উৎপাদন বাড়াতে হবে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। রংপুরের ঈশ্বরপুর গ্রামের এই মাঠে যতদূর চোখ যায় চোখে পড়ে বিভিন্ন জাতের আলুর গাছ। এখানে উৎপাদন হচ্ছে আলুর বীজ, আর এখান থেকে উৎপাদিত আলু বীজ ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে এই মাঠে যে আলুর বীজ উৎপাদন হচ্ছে তা ব্যবহার হবে আলুর প্রসেসিং শিল্পে। আমরা এখানে চিপস ভ্যারাইটি নিয়ে প্রসেসিং ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। এখানে আছে চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, বাংলাদেশে 2006 থেকে আমরা কাজ করতেছি। এখন আমরা নতুন ভ্যারাইটি নিয়ে আসছি, নরমান, কাইমান এবং একটা নাম্বার HZD। জি, এগুলি সব চিপসের ভ্যারাইটি। আরেকটা আমার প্রসেসিং ফ্রেঞ্চ ফ্রাই আছে, এলভাস্টন রোসেট। আমাদের দেশে রান্নার বাইরেও আলুর ব্যবহার বেড়েছে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, আলু নিয়ে বিশ্ব বাজারে প্রবেশ করতে হলে আমাদের প্রসেসিং ভ্যারাইটির আলু উৎপাদন করতে হবে। সত্যি বলতে দিন দিন বাংলাদেশের আলুর বাজার বড় হচ্ছে, বিশেষ করে প্রসেসিং আলুর চাহিদা বাড়ছে। আলুর মূল্য সংযোজন নিশ্চিত করা গেলে শিল্প কারখানায় কর্মসংস্থান বাড়বে, কৃষক লাভবান হবে। আমরা এইসব বিষয় মাথায় নিয়েছি। আমরা খুব আশাবাদী প্রসেসিং আলুর সম্ভাবনা আছে বাংলাদেশে। আবার আপনি যদি আলু রপ্তানি করতে চান তবে আপনাকে অবশ্যই প্রসেসিং আলুর উৎপাদনেই যেতে হবে। উৎপাদিত আলুর বাজার ও লাভ নিশ্চিত করতে পারলে নতুন নতুন জাতের আলুর চাষেও কৃষক উৎসাহী হবে। আমরা এটা কৃষকের মাধ্যমে কৃষকদের ছড়াই দিতেছি এবং তারা যাতে লস না খায় সেক্ষেত্রে আমরা চিপসের জন্য এই আলুগুলা তাদের কাছ থেকে আবার ক্রয় করতেছি। চাহিদার চেয়ে দেশে আলুর উৎপাদন বেশি হলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের উৎপাদিত আলু স্থান করে নিতে পারেনি। উন্নত জাতের আলুর উৎপাদন, ভ্যালু এডিশন, প্রক্রিয়াজাতকরণ এর মধ্য দিয়ে এখানে যে ট্রায়াল চলছে তার মাধ্যমে আমাদের দেশের এই আলু আশার আলু দেখাচ্ছে। রংপুরের ঈশ্বরপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ, হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায়, তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবার আশা করছেন বাগান মালিকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। এবছর মেহেরপুরে 2670 হেক্টর জমিতে আম বাগান হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 38,298 মেট্রিক টন। গেল বছর প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে আমের উৎপাদন কম হয়েছিল। এবছর আগে থেকে বাগান পরিচর্যা, হপার পোকা দমনে অগ্রিম কীটনাশক প্রয়োগসহ গাছের সার ও পানির ব্যবস্থা করায় ব্যাপক মুকুল এসেছে। এবার মূল খুব ভালো হয়েছে, মুকুল আশা করছি আমরা খুব ভালো হবে। আম আমাদের এবার গতবার ছাড়া অনেক বেশি হবে। প্রকৃত দুর্যোগ না হয় এবার আমের ব্যবসাটা হবে, লাভের অঙ্কটা একটু আলাদা বেশি হবে, মানে মূল 100 যখন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আমের বাজার দর ভালো পেলে লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন রকমের পোকা আসছে, গরমের চলে এসছে, হপার আসবে, এই জন্য আমরা বীজ দিই যাতে আমাদের আমের মুকুলগুলো ক্ষতি না করতে পারে। আমরা ভালো যত্ন করছি, নিচে চাষ টাস দেওয়া আছে, সার পানি দেওয়া আছে, এখন স্প্রে চলছে, ছত্রাকনাশক কীটনাশক এগুলো চলছে। আমের মুকুল ঝরে যাওয়া রোধে সেচ, সার, ঔষধি স্প্রে সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুয়াশাচ্ছন্ন দিনে যদি যেগুলো ফলারিং হয়ে গেছে সেক্ষেত্রে কোনো রাসায়নিক এসব ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে তারা শুধু 9টা-10টার দিকে শুধু পানি স্প্রে করবে। আর যেগুলো মুকুল 2-3 ইঞ্চি হয়েছে সেই ক্ষেত্রে তারা একটা ফাঞ্জিসাইড ইনসেক্টিসাইড দিলে এই যে মাইসিডিয়াম, সবটা মাইসিডিয়াম, এটা গ্রো করবে না। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। মেহেরপুর ও চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে তুলা চাষ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কৃষক সমাবেশ হয়েছে।
সমাবেশে তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক ডক্টর কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার, চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশিস। সমাবেশে শতাধিক তুলা চাষী অংশগ্রহণ করেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।